বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এক ঐতিহ্যের ভাণ্ডার খুলনা বিভাগ। নদী, সুন্দরবন, প্রাচীন স্থাপত্য আর ইতিহাসের এক অনন্য মিলনস্থল এই অঞ্চল। খুলনা বিভাগ এই বিভাগ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাসের গৌরবেরও সমৃদ্ধ। খুলনার বুকেই রয়েছে বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য সম্পদ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। সময়টা 15 শতক, চারদিকে ঘন জঙ্গল। সুন্দরবনের প্রান্তবর্তী অঞ্চল ছিল বাঘ, সাপ আর জলাভূমিতে ঘেরা। মানুষের বসবাস ছিল খুবই কম। ঠিক তখনই এই অঞ্চলে আগমন ঘটে এক সাহসী শাসক ও সুফি সাধকের। খান জাহান আলী। তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না, ছিলেন নগর পরিকল্পনাবিদ, সমাজ সংস্কারক এবং দূরবর্তী নেতা। খলিফাবাতের জন্ম। খান জাহান আলী সিদ্ধান্ত নিলেন এই জঙ্গল কেটে গড়ে তুলবেন এক আধুনিক শহর। হাজারো শ্রমিক নিয়ে শুরু করলো জঙ্গল পরিষ্কার, খনন করা। কাটা হলো দিঘি, কাটা হলো খাল, তৈরি হলো রাস্তা। এভাবেই জন্ম নেয় ঐতিহাসিক নগরী। এই শহরই আজকের বাগেরহাট। কেন তৈরি হলো এই মসজিদ? একটি শহর শুধু ঘরবাড়ি দিয়ে পূর্ণ হয় না, প্রয়োজন হয় আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্রের। 1459 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয় বিশাল এক জুমার মসজিদ, যেখানে মানুষ নামাজ আদায় করবে, শিক্ষা নেবে, সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। এই মসজিদ ছিল ধর্মীয় শিক্ষা কেন্দ্র, প্রশাসনিক সভাস্থল, ইসলাম প্রচারের কেন্দ্র, সমাজের মিলন মেলা। এই মসজিদের রয়েছে 60টি পাথরের স্তম্ভ, 77টি মূল গম্বুজ, কোনায় 4টি মিনার সদৃশ টাওয়ার, প্রায় 8 ফুট পুরু দেয়াল। তাহলে নাম 60 গম্বুজ কেন? অনেকে বলে 60টি স্তম্ভ থেকেই এই নামের উৎপত্তি।